সো ওয়েলকাম সবাইকে। আর আজকে আমরা ম্যাকবুক ইয়ার M3 সেট আপ করবো অনলি ফর প্রোগ্রামার্স। তো চলো শুরু করা যাক। সো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আর তোমরা নর্মাল যেভাবে ল্যাপটপ সেট আপ করো প্রথমে সেভাবে সেট আপ করে নাও। তারপর আমাদের প্রথম স্টেপ যেটা হবে সেটা হবে ব্রাউজার ডাউনলোড অবশ্যই। তো দেখো, প্রথমে ম্যাকের বাই ডিফল্ট ব্রাউজার যেটা আছে সাফারি, সেটা আমরা ওপেন করব। আর আমরা প্রথমে ডাউনলোড করে নেব ব্রেভ ব্রাউজার। ওকে, সো ব্রেভ ব্রাউজার, আর প্রথম লিঙ্কে ক্লিক করব, সিম্পলি ডাউনলোড ব্রেভ। ওকে, সো এটা ডাউনলোড হচ্ছে। তো দেখো, এই ভিডিওতে আমরা ব্রেভ ছাড়া আরও অন্যান্য ব্রাউজার ডাউনলোড করব, কিন্তু মেবি ক্রোম ডাউনলোড করব না, কারণ ক্রোম আমি অতটা ইউজ করিও না। যদিও আমার পার্সোনালি যদি আমার কাছে শোনো কী কী ব্রাউজার আমি ব্যবহার করি ডেভেলপমেন্টের কাজে, দেন ক্রোম ইউজ করি, বাট সেই লেভেলে করি না। আমি বেশিরভাগ ব্রেভ, সাফারি এইগুলো ব্যবহার করি, আর এজ এটা ব্যবহার করা হয়। এখন একটা নতুন ব্রাউজার আছে যেটা আর্ক বলে, সেটাও ব্যবহার করা হয়। তো তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে অবশ্যই। তো আমরা আমাদের ব্রেভকে কাস্টমাইজ করে নেব প্রথমে, আর তারপরে যেভাবে আমরা ইউজ করবো বা যেভাবে কাস্টমাইজ করতে চাও তুমি সেভাবে করে নেবে, সিম্পল। তো আমাদের ব্রেভ কমপ্লিট। এবার আমরা আমাদের নেক্সট ব্রাউজার ডাউনলোড করব, যেটা হবে মাইক্রোসফট এজ। ওকে, সো আমরা ডাউনলোড করব এজ। ওকে, এবার আমরা ডাউনলোড এজ ফর বিজনেস এটা ক্লিক করে দাও সিম্পলি। আর তোমাদের অবশ্যই আমাদের অপারেটিং সিস্টেম এখানে ম্যাক ওএস, তো সেটার জন্য আমরা ডাউনলোড করে নেব। যদি তুমি উইন্ডোজের জন্য দেখছো ভিডিওটা, তাহলে অবশ্যই ঠিক আছে, কারণ সব কিছুতে মোটামুটি একই রকম থাকবে, বাট ম্যাকে একটু আলাদা আছে, উইন্ডোজে একটু আলাদা, যেগুলো তোমরা বুঝতে পারবে যদিও। তো আমাদের এইচ ডাউনলোড কমপ্লিট, এটা ইনস্টল করে নেবো অন্যান্য সফটওয়্যারের মতো সিম্পল। নেক্সট করো, অ্যান্ড দেন তোমার পাসওয়ার্ড অ্যান্ড ইনস্টল। আচ্ছা, এবার আমাদের নেক্সট ব্রাউজার আমরা একটা ডাউনলোড করে নেবো, সেটা হবে আমাদের আর্ক ব্রাউজার, যেটা বলছিলাম। তো আর্ক ব্রাউজার, আচ্ছা, আর্ক ব্রাউজারও ক্রোমিয়াম বেস, ক্রোমের রিপ্লেসমেন্ট লেখাও আছে এখানে যদিও, বাট এটা নির্ভর করছে তোমার নিজের উপরে, তুমি আর্ক ব্রাউজারটা পছন্দ করছো কি করছো না, এটা নিজে ব্যবহার করে দেখতে পারো। আমার কাছে শুনলে বলবো হ্যাঁ ভালো, এটা একটু মডার্ন টাইপের আছে। তো নর্মাল রেগুলার কাজের জন্য তুমি এটাকে ইউজ করতে পারো, ভালো, মোটামুটি খারাপ না। তো আর্ক ব্রাউজারকে ওপেন করে দেখো। প্রথমে ওপেন করার সময় একটা দুর্দান্ত মিউজিক হবে, বা এর অ্যানিমেশনটা একটু ডিফারেন্ট টাইপের আছে, খুব সুন্দর ব্রাউজারটা। বাকিটা তো অবশ্যই তোমাদের পার্সোনাল প্রেফারেন্সের উপর নির্ভর করবে, তোমরা বাস ডাউনলোড করে দেখে ইউজ করতে পারো, ভালো লাগলে অবশ্যই ইউজ করো। আর কমেন্টে অবশ্যই বলতে পারো তোমাদের কোন ব্রাউজারটা পছন্দ। তো এখানে আমাদের ব্রাউজারের পার্ট কমপ্লিট হয়ে গেল। ক্রোমটা ডাউনলোড করলাম না, অবশ্যই তোমাদের পছন্দ মতো তোমরা ডাউনলোড করে নিতে পারো। দেন আমাদের নেক্সট যেটা হবে সেকেন্ড পার্টটা আমরা দেখে নেব। তো এখন আমরা ডাউনলোড করে নেব টেক্সট এডিটর সফটওয়্যার VS কোড। তো দেখো, ভিজুয়াল স্টুডিও কোড অ্যান্ড সেম, এবং এখান থেকে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো সিম্পলি VS কোড আমরা ডাউনলোড করে নেব এইভাবে, অ্যান্ড ইনস্টল তো নর্মাল যেভাবে ইনস্টল করে VS কোড সেভাবে ইনস্টল করে নেব। আচ্ছা, তো আমাদের VS কোডকে আমরা অ্যাপ্লিকেশন ফোল্ডারে মুভ করে দিলাম। এবার আমরা যেটা করব সেটা আরেকটা ব্রাউজার ইনস্টল করব, সরি আরেকটা এডিটিং সফটওয়্যার ইনস্টল করব, যেটা হবে জেড। তো জেড এডিটিং সফটওয়্যারটাও ভালো, VS কোডের থেকে একটুখানি ডিফারেন্ট আছে কিছু কিছু ক্ষেত্রে। তোমাদের লাইট ওয়েট আছে এটা, যদিও VS কোড থেকে লাইট ওয়েট মেবি, বাট ডিফারেন্সটা হয়তো অনুভব হবে না এতই অল্প। তোমরা যদি VS কোড ইউজ করে থাকো, দেন জেড যে এডিটর এটাও একবার ট্রাই করে দেখতে পারো, ট্রাই করতে কোনো প্রবলেম নেই, তো একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো, বাকি তোমাদের উপর। তো আমরা জেডকে ইনস্টল করব। তো এখানে আমাদের এডিটিং সফটওয়্যার সমাপ্ত হলো। তো এবার আমরা আমাদের থার্ড স্টেপে যাব। সো এবার আমরা আমাদের ম্যাকের জন্য ডাউনলোড করে নেব হোমব্রিউ। ম্যাক আর লিনাক্সের জন্য ব্যবহার হয় হোমব্রিউ। হোমব্রিউর অফিসিয়াল ওয়েবসাইটে আসবো, আর এই প্রথম লিঙ্কটা ক্লিক করব। আর এখানে এই ইনস্টল হোমব্রিউ, এখানে এটা কপি করে নেবো এখানে ক্লিক করে, আর সিম্পলি আমাদের টার্মিনাল ওপেন করে পেস্ট করবো ওখানে। তো টার্মিনাল অ্যান্ড পেস্ট, তো সিম্পলি এন্টার। আর এখানে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, তো পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো এখানে অটোমেটিক দেখো ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা দেখো, এই এই পর্যন্ত আসার পর যখন হোমব্রিউ ইনস্টলটা হয়ে গেল, এখানে একটা কাজ করতে হবে। এখানে দেখো লেখা আছে আমাদের নেক্সট স্টেপ বলে,
তো নেক্সট স্টেপের ওখানে দুটো কমান্ড আছে, এই কমান্ড দুটোকে আমাদের সিম্পলি এখানে কপি করে এখানে পেস্ট করে আবার এন্টার করতে হবে, তাহলে আমাদের হোম ভিউটা আমাদের যে হোম ডাইরেক্টরি আছে সেখানে অ্যাড হয়ে যাবে। সিম্পলি তো যেটা করছি সিম্পলি সেটা দেখে করে নাও, বা তোমরা এখানে এই দুটো কমান্ডকে কপি করে এক এক করে পেস্ট করে দাও, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আমাদের একটা করা হয়ে গেল, দেন নেক্সট করে নিয়েছি। আচ্ছা, এবার আমাদের হোম ভিউটা ইনস্টল হয়ে গেল। এবার এটা কমপ্লিটলি ইনস্টল হয়েছে কিনা, কোথাও ফল্ট আছে কিনা সেটা দেখার জন্য আমরা চেক করব। কিভাবে চেক করব? সিম্পলি টার্মিনালে আসো, এটাকে ক্লিয়ার করে দাও। এবার এখানে আমরা কি করব, ব্রিউ স্পেস দিয়ে মাইনাস মাইনাস ভার্সন লিখবো। ওকে, তাহলে আমাদের দেখিয়ে দেবে যে এটার কোন ভার্সনটা আমাদের ইনস্টল হয়েছে। অবশ্যই লেটেস্ট ভার্সনটা ইনস্টল হবে। তো এবার আমরা ক্লিয়ার করে নতুন, তো এবার আমরা গিট ডাউনলোড করব, গিট হাব না গিট। ওকে, তো ডাউনলোড গেট, এবার আমরা এখানে ডাউনলোড ফর ম্যাক ক্লিক করব। এখানে দেখো অনেক ইনস্টলের অপশন আছে, সিম্পলি হোম ভিউ থেকে ইনস্টল করে নেব। এখানে এটা কপি করব, এবার আমাদের টার্মিনালে এসে এটা পেস্ট করব। তো দেখো এখানে নট ফাউন্ড, আচ্ছা এখানে ডলার সাইনটা আমরা দেবো না, ডলার সাইন ছাড়া কপি করব। ওকে, ডলার সাইন ছাড়া কপি করে এবার দেখো আমাদের কমপ্লিট রান হচ্ছে। তো গিটের জন্য সিম্পলি আমরা আগের মতোই চেক করব, যেমনভাবে হোম টু চেক করেছিলাম ইনস্টল হয়েছিল কি হয়নি। তো গিটের জন্য ওয়েবে চেক করব, গিট মাইনাস মাইনাস ভার্সন লিখে। যদি রিপ্লাই আসে দেন অবশ্যই আমাদের ইনস্টল হয়েছে, ভার্সন কত দেখিয়ে দেবে। আর যদি না আসে, নট ফাউন্ড বা এমন কিছু আসে, দেন অবশ্যই ঠিকঠাকভাবে ইনস্টল হয়নি, সেখানে আমাদের আবার দ্বিতীয়বার করতে হবে। ভিডিওটাকে ভালোভাবে দেখো, অবশ্যই তোমাদের সঠিকভাবে ইনস্টল হয়ে যাবে সব কিছু। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে বলো, আমি অবশ্যই হেল্প করব। আচ্ছা, তো গিট ইনস্টল হয়ে গেছে, এবার আমাদের নেক্সট ইনস্টল করতে হবে। দেখো সেটা কি, তো সিম্পলি আমরা টাইপ করব node.org। নোটকে ইনস্টল করতে হবে যেহেতু, তো সিম্পলি এখান থেকে আমরা Node.js এর এই ওয়েবসাইটে চলে আসবো, node.org, nodejs.org, সরি। তো এখানে আমরা সিম্পলি ডাউনলোডের উপর ক্লিক করব Node.js এর ওয়েবসাইটের এখানে এসে। আর এখানে প্রথমে এখানে দেখো লেখা আছে ডাউনলোড node.js, এখানে ক্লিক করে সিম্পলি ডাউনলোড করে নেব, এখানে ইনস্টল করে নেব। অনেক পদ্ধতি আছে ইনস্টল করার, যেহেতু আমরা অনেক মাধ্যমে ইনস্টল করতে পারো, বাট এখানে সিম্পলি এখান থেকে আমরা ইনস্টল করে নিতে পারবো, কোনো সমস্যাই নেই। তো দেখো এখানে অনেক রকম পদ্ধতি আছে আমাদের হোম ব্রিউকে ইনস্টল করার, হোম ব্রিউ না সরি, নোড.জেএসকে ইনস্টল করার জন্য এনভিএম প্যাকেজের মাধ্যমে আমরা ইনস্টল করতে পারবো। এছাড়া আরও অনেক রকম আছে, তো তোমাদের যেটা পছন্দ ইনস্টল করতে পারো। তো ব্রিউর মাধ্যমে, ডকারের মাধ্যমে, আমরা ব্রিউর মাধ্যমে করিনি, নাহলে নর্মালও করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমাদের ইনস্টল হয়ে গেছে, সরি ইনস্টল করবো, এবার আমাদের পাসওয়ার্ড দিয়ে দেবো আর ইনস্টল করব, অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টল করবো সিম্পলি। তো টার্মিনালে যাব, এবার আমরা চেক করে নেব ইনস্টল ঠিকঠাক হয়েছে কিনা। নোড মাইনাস মাইনাস ভার্সন করবো অবশ্যই। তো দেখো কি হয়, আমাদের কত ভার্সন হয়েছে, 20.11.1, তো ঠিক আছে। আর এনপিএমটাকেও চেক করে নেব, তো এনপিএমের 10.2.4 আছে ভার্সন। এনপিএম মানে হচ্ছে তো নোড প্যাকেজ ম্যানেজার, অবশ্যই তুমি জানো, তোমরা জানো অবশ্যই। তো ঠিক আছে, আমাদের Node.js ইনস্টল হয়ে গেছে এখানে। তো এবার আমরা যেটা করব সেটা আমাদের পাইথনকে ডাউনলোড করে নেব। তো পাইথনের জন্য সিম্পলি পাইথন সার্চ করব, সাব वाला পাইথন নেই है। তো পাইথনের ডাউনলোড সেকশনে আসবো, আর এখানে দেখো পাইথন ডাউনলোডের অপশন আছে আমাদের ম্যাকের জন্য, তো এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেব। তো ইনস্টল করে নেব বাকি সফটওয়্যারের মতোই। আর আমাদের টার্মিনালে আসতে হবে আবার, অ্যান্ড এবার আমরা সার্চ করব। এখানে দেখো পাইথন মাইনাস মাইনাস ভার্সন করলে হবে না, এখানে পাইথন 3 মাইনাস মাইনাস ভার্সন করতে হবে, তাহলেই হবে। কারণ ম্যাকের মধ্যে বাই ডিফল্ট পাইথন 2 আসে, তো পাইথন 3 আমরা যেহেতু কাজ করছি, তো পাইথন 3 জন্য পাইথন 3 মাইনাস মাইনাস ভার্সন করে দেখতে হবে। আর তারপর আমরা পিপ 3 করেও মাইনাস মাইনাস ভার্সন করে দেখব যে প্যাকেজ ম্যানেজারটা ইনস্টল হয়েছে কিনা। ঠিক আছে, তো আমাদের সব কিছু ঠিক আছে। এবার আমরা এটা ক্রস করে দিই তাহলে। তো এখানে আমাদের পাইথন, গিট, হোম ব্রিউ, Node.js ইনস্টল করা এই পর্যন্ত। এবার আমরা আমাদের নেক্সট স্টেপে যাব।
আচ্ছা, তো এখন আমরা এই পার্টের মধ্যেও কিছু টেকনোলজিস ডাউনলোড করে নেব, যেমন আমাদের পোস্টম্যান প্রথমে ডাউনলোড করব, তারপরে ডকার, এই সমস্ত জিনিস ডাউনলোড করব। তো ফার্স্ট আমরা ডাউনলোড করব পোস্টম্যানকে। তো পোস্টম্যান ডাউনলোড করে নেব সিম্পলি আমাদের অ্যাপল ম্যাক অ্যাপল চিপ। তো ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো পোস্টম্যান তো বেসিক্যালি এপিআই এর জন্য, তোমরা অবশ্যই জানো। আচ্ছা, তো এবার আমরা ডকারকে ইনস্টল করব। তো সিম্পলি সার্চ করব ডকার, আর ডকারের ওয়েবসাইটে গেলাম আমরা, ডকার ডেস্কটপ। তো দেখো ডাউনলোড ফর ম্যাক অ্যাপেল চিপ। তো ডাউনলোড স্টার্ট হয়ে গেছে আমাদের ডকার। আচ্ছা, আমাদের টেকনোলজির মধ্যে আরও অনেক কিছু আছে, যদিও সেই বিষয়ের উপরে ডিটেলসে গেলাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই ভিডিওটা যেহেতু বেসিক ডেভেলপমেন্টের জন্য, তো ডকার পোস্টম্যান আই থিঙ্ক এটা এনাফ হবে। অনেকে ডকার ইউজ নাও করতে পারে, বাট ঠিক আছে, আমরা ডিটেলসে আর গেলাম না। তো এরপর আমরা আমাদের নেক্সট স্টেপে যেটা হবে সেটা দেখব। তো এরপর আমরা আমাদের নেক্সট আর যে দুটো আছে সেগুলো ডাউনলোড করে নেবো, মেইন সফটওয়্যার যেগুলো ডেভেলপমেন্টের জন্য। আমাদের প্রথমটা হবে এক্সকোড অ্যান্ড অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এক্সকোডকে সার্চ করবো সিম্পলি। তো আমাদের এক্সকোড, তো এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিতে পারো। এক্সকোড যেহেতু আমার অন্য ম্যাকে রান হচ্ছে অলরেডি, তো এখানে আবার নতুন করে ইনস্টল করছি না, কারণ এটা একটা হেভি সফটওয়্যার। সো তোমরা অবশ্যই প্রয়োজন হলে ডাউনলোড করে নাও, নাহলে স্কিপ করবে। তো এরপর আছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য। তো সেটাও ডাউনলোড করে ইনস্টল করে নেবো আমরা সিম্পলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা ম্যাকবুক এয়ার M3 সেট আপ করেছি প্রোগ্রামিংয়ের জার্নির জন্য, অবশ্যই বিগিনার লেভেলে বলতে পারো। তো তোমাদের যদি কোনো ফেভারিট ব্রাউজার থাকে বা কোনো ফেভারিট সফটওয়্যার, অবশ্যই নিজে কমেন্টে বলতে পারো। আর আর্ক ব্রাউজারটা অবশ্যই ব্যবহার করে বলো কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ।